হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই বার্থডে ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। এই বছরের জন্মদিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এত সুন্দরভাবে আমি আমার দিনটি পালন করেছি। আমার জন্মদিনে আমি কি করলাম, কি গিফট পেলাম, এই ব্লগটিতে আমি আপনাদের সবাইকে তাই শেয়ার করব। আজকের দিনটি আমার, তাই আজকের দিনে আমাকে তো একটু ঢং করতেই হবে। আর সন্ধ্যার পর দৃশ্যের বাবার দেওয়া সুন্দর দৃষ্টি পরে ছবি তুলছিলাম, কিছু ভিডিও শ্যুট করছিলাম। ফিরে গেলাম ছোটোবেলায়। ছোটোবেলায়ও বার্থডের দিন ঠিক একই রকম করতাম আমি। সবাই আমার বার্থডে নিয়ে ব্যস্ত থাকতো আর আমি এইদিকে সাজুগুজু করে নেচে নেচে ঘুরে বেড়াতাম। এদিকে দৃশ্য আর দৃশ্যর বাবাই আমার জন্য অনেকগুলো বেলুন ফোলাচ্ছিল। তারপর আমি কি গিফট পেলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমার সবচেয়ে প্রিয় গিফট, মানে আমার দৃশ্যের গিফটটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দৃশ্য আমাকে কতগুলো গিফট দিয়েছে। সে তার বাবার সাথে রাত জেগে বসে বসে আমার জন্য এগুলো বানিয়েছে। এগুলো যে আমার জন্য কি স্পেশাল, দেখুন সে কি সুন্দর আমাকে এঁকেছে। সে আমাকে মুসুরি ডাল আর কালো জড়ি দিয়ে ডেকোরেশন করেছে, আমি নাকি এরকম দেখতে। কি সুন্দর করে বানিয়েছে সে, এটা আমি তো অবাক। প্রত্যেক বছরই সে আমাকে কার্ড দেয়, কিন্তু এবারের কার্ডটা ছিল একদম অন্যরকম। আমার এত ভালো লেগেছে। আরও কত কি এঁকেছে আমার জন্য। একটা বাড়ি এঁকেছে, একটা গাড়ি এঁকেছে, একটা গিটার এঁকেছে। মানে সে আমার যা যা প্রিয় সে তাই আঁকার চেষ্টা করেছে। ছোটোবেলায় যেরকম মা আমাকে কি গিফট দেবে তার জন্য আমি অপেক্ষা করতাম, আর এখন দৃশ্য আমাকে কি এঁকে দেবে সেটার জন্য আমি অপেক্ষা করি। কখন সে আমাকে সেই বার্থডে কার্ডটা দিবে তার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। কি সুন্দর এঁকেছেন আমাকে। আমি দৃশ্যর বাবার গিফটটা খুলছি। তো এখানে আমাকে কিছু পারফিউম দিয়েছিল। পারফিউম আমার খুব প্রিয়। তো সে জানে আমার কোন জিনিসটা প্রিয়, তাই প্রত্যেক বার্থডেতে সে আমাকে আমার প্রিয় জিনিসগুলো দেওয়ারই চেষ্টা করে। অনেক থ্যাংক ইউ। গিফট পেতে কার না ভালো লাগে, আর সেজন্যই তো বার্থডেটা সবার কাছে এত প্রিয়। আমার মতো কার কার জন্মদিনে গিফট অনেক প্রিয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবারে গিফটটা পেয়েছিলাম আমি বিজু দিদির কাছ থেকে। ওয়াও, দিদি আমাকে তো অনেক সুন্দর একটা জিনিস দিয়েছে। এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস। এবারের বার্থডেতে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছিলাম। আমার ভাই এবং আমার ভাইয়ের বউ হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তারা আমার জন্য কেক আর এই সুন্দর টি শার্টটি নিয়ে এসেছিল। আমি অনেক খুশি হয়েছি তাদেরকে দেখে। থ্যাংক ইউ। দিদি আমার জন্য কি সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। আরও বানিয়েছিল পায়েস। পায়েসটা এত মজা হয়েছিল। থ্যাংক ইউ দিদি, আমাকে এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। কেকটাও খুব মজার ছিল। আসলে আজকের দিনটি না আসলে আমি বুঝতেই পারতাম না সবাই আমাকে এত ভালোবাসে। সবাই আমার বার্থডেতে এত সুন্দর করে মজা করেছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। তাই সবাইকে অনেক 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 ধন্যবাদ। এই যে আমার ছোট্ট ভাই আর আমার মিষ্টি ভাইয়ের বউ। এখন আমি সবার সাথে ছবি তুলছিলাম, আর দৃশ্য আমার পেছন দিয়ে অনেক লম্বজম্ব করছিল। সে খুব মজা করছিল। সে সবার সাথে এসে এসে ছবি তুলছিল, পেছনে নাচানাচি করছিল। খুব ভালো লেগেছে আমার সবার সাথে জন্মদিনটি পালন করে। আর যারা আমাকে মেসেঞ্জারে উইশ করেছেন তাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই আমাকে উইশ করার জন্য। আমাকে এভাবেই সবাই আশীর্বাদ করবেন। মা বাবুকে অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য। এভাবেই তোমরা আমাকে সবসময় আশীর্বাদ করো। মাকে অনেক ধন্যবাদ আমার জন্য একটা গিফট কেনার জন্য। দিদি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আসলে আমার জন্মদিনের কোনো ত্রুটিই আমার পরিবারে কেউ কমতি রাখেনি। সবাই আমার সব কিছু খেয়াল করে আমার জন্য নিয়ে এসেছে। দিদিকে অনেক 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 ধন্যবাদ। এদিকে বাবু মাও ভিডিও কলে আমাদের সাথে ছিল। এখানে প্রমা আর ওর বাবা মিলে একটু মজা করছিল। তারপর শেষের দিকে দাদা এসেও আমাদের সঙ্গে যোগ দিল। তো আমার জন্মদিনটা একদম
পরিপূর্ণ হয়ে গেল দাদাকে পেয়ে। সবাইকে অনেক 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 ধন্যবাদ আবারও। এভাবে সবাই আমাকে ভালোবেসে আমার পাশে থেকেও সবাই আমার পরিবারের জন্য অনেক 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 আশীর্বাদ করবেন। ধন্যবাদ জানাই আমার ছোট্ট দুটো বোনকে, অনিশা আর শিপু, যারা আমাকে সব সময় জন্মদিনে সবার আগে উইশ করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।